একটি সাপে পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। হযরত মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। সাপের ভয় আমাদের সকলের আছে না নাই? তিনি ভয় পেয়ে গেলেন। আল্লাহ পাক বলেন, লা তাখাফ, ভয় পেও না, খুযহা, ধরো। যখন মুসা আলাইহিস সালাম তিনি লাঠি যখন সাপ ধরলেন, সঙ্গে সঙ্গে আবার সাপটি লাঠিতে পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা, এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক মুজিজা দান করেছিলেন। আল্লাহ পাক তাকে একটা তক্তা দান করেছিলেন। তিনি যখন কোথাও যাওয়ার জন্য নিয়ত করতেন, ওই তক্তার উপর বসলে তক্তা সেই জায়গায় তাকে পৌঁছে দিত। যারা বলেন সুবহানাল্লাহ। এমনি করে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে মুজিজা দান করেছিলেন। অন্ধ ব্যক্তির চোখের উপরে যদি তিনি হাত বুলিয়ে দিতেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে অন্ধ রোগীকে আল্লাহ পাক ভালো করে দিতেন। এরপরে কুষ্ঠব্যাধি এরকম রোগীর গায়ে যখন হাত বুলাতেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ভালো করে দিতেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, হযরত ঈসা আলাইহিস সালাম যখন কোন কবরের পাশ দিয়ে গমন করতেন, আর যখন বলতেন কুম বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও, সঙ্গে সঙ্গে কবরের ভেতরে ওই লাশ আল্লাহর হুকুমে জিন্দা হয়ে দাঁড়িয়ে যেত। সুবহানাল্লাহ। এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে মুজিজা দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে মুজিজা দান করেছিলেন। আল্লাহ পাক তাকে চমৎকার একটা কণ্ঠ দান করেছিলেন। হযরত দাউদ আলাইহিস সালাম যখন তার সুরলিত কণ্ঠে জাবুর কিতাব তেলাওয়াত করতেন, উড়ন্ত পাখিরা উড়া বন্ধ করে তারা তেলাওয়াত শোনার জন্য বসে যেত। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, হযরত দাউদ আলাইহিস সালাম কি আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দান করেছিলেন। তিনি অস্ত্র বানাতেন লোহা দিয়ে। আমার ভাইরা, লোহাকে নরম করতে হলে আগুনে পোড়াতে হয়, এরপরে পানিতে দিতে হয়, তারপরে হাতুড়ি দিয়ে বাড়ি মারতে হয়। কিন্তু দাউদ আলাইহিস সালাম এগুলো প্রয়োজন ছিল না। তিনি যখন কোন কিছু বানানোর ইচ্ছা করতেন, লোহা হাতের মুঠের ভিতরে চাপ দিতেন, সঙ্গে সঙ্গে লোহা পানি হয়ে হাতের আঙ্গুলের ফাঁকা দিয়ে গড়িয়ে পড়ে যেত। সুবহানাল্লাহ বলেন। এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে মুজিজা দান করেছেন। আমার ভাইরা, আপনার আমার নবীকে আল্লাহ পাক মুজিজা দান করেছেন। কোন কোন নবীকে মুজিজা দান করেছেন 20টি, কোন নবীকে 30টি, কোন নবীকে 50টি। আর আপনার আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনে 3500 মুজিজা দান করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, নবীদের জীবনে যত মুজিজা আল্লাহ পাক দান করেছেন, তার ভেতরে সর্বশ্রেষ্ঠ মুজিজা হলো আল্লাহর কোরআন। আমার ভাইরা, যত নবী মুজিজা পেয়েছেন, সমস্ত নবীরা ইন্তেকালের সময় তাদের মুজিজাগুলো নিয়ে গিয়েছিলেন। হযরত মুসা আলাইহিস সালাম যাওয়ার সময় তার লাঠি মুজিজা নিয়ে গিয়েছেন। আর হযরত মুসা আলাইহিস সালামের উম্মত যারা আছে, কোটি কোটি উম্মত যারা আছে, তারা শত চেষ্টা করেও ওই লাঠিকে তারা কি আর সাপে পরিণত করতে পারবে? বলেন, পারবে? পারবে না। ঈসা আলাইহিস সালাম ইন্তিকালের সময় তিনি মুজিজা নিয়ে গিয়েছেন। তার অনুসারীরা আজ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও একজন অন্ধ মানুষকে ভালো করতে পারবে না। আমার ভাইরা, সমস্ত নবীরা এরকম করে করে ইন্তিকালের সময় মুজিজাগুলো নিয়ে গিয়েছেন। আর আপনার আমার প্রাণের নবী, মায়ের নবী, দয়ার নবী, তিনি ইন্তিকাল করার সময় সমস্ত মুজিজা নিয়ে গেলেও সর্বশ্রেষ্ঠ মুজিজা পবিত্র কোরআনুল কারীম তিনি আপনার আমার জন্য রেখে গিয়েছেন। তিনি আপনার আমার জন্য রেখে গিয়েছেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ এই কোরআনের সংস্পর্শে আসবে, কোরআন নামক কষ্টি পাথরের কাছে, পরশ পাথরের কাছে যারা আসবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সোনার মানুষে পরিণত করে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাই, এই কোরআনের কাছে যদি কোন জিরো আসে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হিরো বানায় দেন। কোরআনের কাছে এসে যদি কেউ বেয়াদবি করে, ইসলামের কাছে এসে যদি কেউ বেয়াদবি করে, আলেম ওলামাদের কাছে, আলেম ওলামাদের সাথে যদি কেউ বেয়াদবি করে, সে যদিও তাকে হিরো, আল্লাহ পাক বেয়াদবি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিরো বানায়া দিবেন। ঠিক কিনা বলেন? এজন্য যারা ইসলামের সাথে গাদ্দারি করবে,
ইসলামের সাথে যারা বেয়াদবি করবে, কোরআনের সাথে যারা বেয়াদবি করবে, আলেম ওলামাদের সামনে যারা বেয়াদবি করবে, তাদের বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুতি আছি না নাই? যারা বলেন তাদেরকে দাঁত ভাঙা জবাব দিতে হবে। এই বিষয়ে কোনো কম্প্রোমাইজ নাই। সম্মানিত হাজিরিন, আমার ভাইরা, এভাবে করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সম্মান দান করেছেন, মর্যাদা দান করেছেন। আমার ভাইরা, এই পৃথিবীতে আল্লাহ পাক যত নবী রাসূল প্রেরণ করেছেন, সমস্ত নবীকে আল্লাহ পাক এলাকা ভিত্তিক, গোত্র ভিত্তিক নবী করে পাঠিয়েছেন। হযরত মুসা আলাইহিস সালামকে বনি ইসরাইলের নবী করে পাঠিয়েছেন। হযরত শুআয়ব আলাইহিস সালামকে মাদিয়ান গোত্রের জন্য পাঠিয়েছেন। হযরত সালেহ আলাইহিস সালামকে সাদ গোত্রের জন্য পাঠিয়েছেন। আর আপনার আমার নবীকে নির্দিষ্ট কোন গোত্রের জন্য পাঠান নাই। আপনার আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন তামাম জাহানের নবী করে পাঠিয়েছেন। যারা বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবী আপনার পরিচয়টা আপনি জাতির সামনে পেশ করুন। قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا। নবী আপনি তাম পৃথিবীর মানুষকে জানায় দেন, আমি আল্লাহর নবী, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের সকলের জন্য রাসূল হয়ে এসেছি। যারা বলেন সুবহানাল্লাহ। নবী আপনি জানায় দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قَدْ جَاءَكُم مِّنَ اللَّهِ نُورٌ وَكِتَابٌ مُبِينٌ। আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য এসেছে নূর, আর একখানা সুস্পষ্ট কিতাব এসেছে। সেই নূর হলেন আপনার আমার প্রাণ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর সুস্পষ্ট কিতাব হলো মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, নবী আমি আপনাকে তামাম পৃথিবীর সমস্ত মানুষের জন্য, সমস্ত সৃষ্টির জন্য রাসূল করে প্রেরণ করেছি। আল্লাহ পাক বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, আমি আমার নবীকে তামাম পৃথিবীর সমস্ত মাখলুকাতের জন্য রহমতের নবী, রহমতের মূর্ত প্রতীক হিসেবে পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আপনারা আমার নবী বলেন রহমাতাল লিল আলামিন। এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নি করে নবীর মর্যাদা আর সম্মান এরকম আল্লাহ পাক বানায় দিয়েছেন। আমার ভাইরা, নবীকে আল্লাহ পাক এত সুন্দর চেহারা, সৌন্দর্য এত বেশি দিয়েছেন। এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, সমস্ত নবীদেরকে আল্লাহ পাক যত চেহারা সৌন্দর্য দান করেছেন, সমস্ত সৌন্দর্যকে একত্রিত করে আল্লাহ পাক আপনার আমার নবীকে একাকেই সেই সৌন্দর্য দান করেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই পৃথিবীর ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন পাঁচজন ব্যক্তিকে সবচেয়ে বেশি সৌন্দর্য দান করেছেন। একজন হলো হযরত আদম আলাইহিস সালামের স্ত্রী হাওয়া আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়